নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য দারুণ একটি অপরচুনিটি পিএনবি তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তবে আবেদন কীভাবে করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। পিএনবির ব্যাংকের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি রিলিজ হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো আবেদন প্রসেস সম্পর্কে আজকে ডিটেলসের স্টেপ বাই স্টেপ জানাবো, এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে এবং কিভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস ধরে ধরে আলোচনা করব। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে, এবং নির্ভুল প্রসেসে তোমরা কিন্তু এখানে আবেদন প্রসেসটি দেখতে পারবে। তো কীভাবে আবেদন করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আবেদন প্রসেস সম্পর্কে এবং আবেদন ডিটেলস সম্পর্কে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো, তোমাদের কী বলেছে, কতগুলি পোস্ট রয়েছে আর কি জানানো হয়েছে। তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে 750টি। তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। এবং তোমাদের স্থায়ী কর্ম মানে তোমাদের যে এলাকায় পিএনবি ব্রাঞ্চ রয়েছে, সেখানে তোমরা কিন্তু কর্মরত করতে পারবে। তো কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, আর কী কী তোমাদের বলা হয়েছে, তোমরা দেখতে থাকো। তোমাদের সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো চলো, আর কী কী বলেছে তোমরা দেখো। তোমাদের আবেদন শুরুর তারিখ কবে থেকে শুরু হয়েছে বা কবে থেকে শুরু হবে। দেখো, তোমাদের আবেদন শুরু তারিখ 3 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে। 3 নভেম্বর তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তো 3 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই প্রত্যেকে আবেদন করবে। কীভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করতে পারবে, এবং তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করবে, সেই প্রসেসটি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলো, তোমাদের আর কী কী বলেছে দেখে দাও। তোমাদের আবেদনের শেষ তারিখ বা তোমাদের আবেদনের লাস্ট ডেট কী বলেছে এখানে, তোমাদের কী জানানো হয়েছে এখানে আবেদনের লাস্ট ডেট। তো তোমাদের আবেদনের লাস্ট ডেট কী বলেছে, তোমাদের কবে থেকে লাস্ট ডেট, তোমাদের 23 নভেম্বর তোমাদের কিন্তু লাস্ট ডেট। 3 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমাদের আবেদন চলবে 23 নভেম্বর 2025 পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটি চলবে। তো ঝটপট করে আবেদন করবে। কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস সম্পর্কে দেখিয়ে দেবো, এবং তোমাদের এই নির্ভুলভাবে আবেদন করতে পারবে তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে। সেই প্রসেসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করে দেবো। তো চলো, আর কী বলেছে তোমরা দেখতে থাকো। তোমাদের অ্যাপ্লাই মোড কী রয়েছে, অনলাইনে আবেদন করতে পারবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে দেখতে পারো। সমস্ত ডিটেলস তোমাদের এখানে জানানো হয়েছে। কোয়ালিফিকেশন কী জানানো হয়েছে দেখতে থাকো। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী জানানো হয়েছে। তোমাদের আবেদন করার জন্য তোমাদের 10ম শ্রেণী পাস আউট করতে হবে, স্নাতক পাস আউট করতে হবে, দ্বাদশ শ্রেণী পাস আউট করতে হবে। এবং তোমরা যারা পাস আউট করেছো বা পাস আউটের শুধুমাত্র তোমরা যারা পাস আউট করেছো, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, যারা আবেদন করবে অবশ্যই আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র তোমার 10 পাস আউট, 12 পাস আউট এবং গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট করা থাকে তোমাদের, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। যারা 10 এবং পাস আউট করছে, তারা দশম শ্রেণী পাস আউট করেছো, তারা দ্বাদশ শ্রেণী পাস আউট করছো, তো অবশ্যই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করবে। তো অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, আবেদন প্রক্রিয়া সম্পর্কে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখানে জেনে নিতে পারবে। তো সমস্ত ডিটেলস তোমাদের এখানে জানানো হয়েছে। আর একটু নিচে আসবে তোমাদের, এবার তোমাদের বয়স বা এজ লিমিট তোমাদের কি জানানো হয়েছে। বন্ধুরা, তোমরা এখানে আবেদন কীভাবে করবে, আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কত চাওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কী প্রসেস রয়েছে। তোমাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, তোমাদের যদি এজ লিমিট 20 হয়ে গিয়ে থাকে, তবে এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকে জানাবে যে দাদা আমার 18 বছর চলছে, 19 বছর চলছে, আমি কি আবেদন করতে পারবো। সেক্ষেত্রে না, এখানে যা বলা হয়েছে, যা ডকুমেন্টসে বলা হয়েছে, যা নোটিফিকেশনে জানানো হয়েছে, সমস্ত ডিটেলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। তো অবশ্যই তোমাদের এজ লিমিট 20 থাকতে হবে, 20 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। যাদের 20 থেকে 30-এর মধ্যে রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা একটু এজ লিমিট দেখে নেবে, এবং যাদের আবেদন করতে পারবে 20 বছর যাদের রয়েছে, এবং তফসিলি জাতি উপজাতি যারা রয়েছে তাদের জন্য 20 বছর। অবশ্যই তোমাদের যাতে 20 বছর হয়ে গিয়েছে বা 20 থেকে 30-এর মধ্যে আছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা SC ST রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, যারা OBC রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম।
যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে। তোমাদের যে শূন্যপদ রয়েছে 750টি তোমাদের শূন্যপদ রয়েছে, তোমাদের যে নোটিফিকেশনে জানানো হয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করবে। 750টি তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে বা আবেদন প্রক্রিয়ার জন্য তোমাদের ভ্যাকান্সি রয়েছে, এবং কারা কারা আবেদন করতে পারবে বা কে কে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, সর্বভারতীয় বা যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পুরুষ এবং মহিলা উভয়, প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এবার কি বলেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বেতন দেওয়া হবে তোমাদের নিয়ম অনুযায়ী। যেহেতু অনেকগুলি পোস্ট হয়েছে, তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। তো অবশ্যই তোমরা আবেদন করবে। আবেদন করার পর তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু বেতনটি দেওয়া হবে। তো এখনও কোনো নোটিফিকেশনে জানানো হয়নি কত তোমাদের স্যালারি দিয়ে দেওয়া হতে পারে বা দিতে পারে। তো অবশ্যই তোমরা আবেদনটি করবে। এবং তোমাদের আর কী কী ডিটেলসে তোমাদের জানানো হয়েছে, আবেদন প্রয়োজনীয় কাগজপত্র কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, আবেদন করার জন্য কী কী নথি তোমাদের এখানে লাগবে, কী কী বলা হয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী যারা পাস আউট করেছো সেক্ষেত্রে অবশ্যই তোমরা 10ম শ্রেণী পাস আউটের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে জাতিগত শংসাপত্র, তোমাদের আবাসিক সার্টিফিকেট এবং তোমাদের আধারপত্র বা আধার কার্ড যে রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। যা যা ডকুমেন্টস এখানে জানানো হয়েছে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে সিবিটি মোডে। এবং তোমাদের কীভাবে এখানে আসবে, এখানে আসার জন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে তোমরা ক্লিক করে ভিজিট করে সরাসরি এখানে আসতে পারবে। তো অবশ্যই তোমরা এখানে আসবে, এখানে এসে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। দেখে নিয়ে কিন্তু তোমরা এখানে আবেদনটি বা অ্যাপ্লাইটি করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবং তোমাদের আর কি বলেছে, আবেদনপত্র কীভাবে অনলাইনে আবেদন করবে, অনলাইনে কী প্রসেস রয়েছে। দেখো, তোমরা আবেদন করার জন্য তোমাদের কী বলেছে, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে ভিজিট করে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে ডিটেলস তোমরা দেখে নিয়ে আবেদনটি করতে পারবে। এবং তোমাদের যে নথি রয়েছে সেই নথিগুলি তোমরা কিন্তু দেবে, তোমাদের যে নাম, ডেট অফ বার্থ রয়েছে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখানে পূরণ করবে। কারণ একবার ভুল হয়ে গেলে পরবর্তীকালে কারেকশনের অপশান নাও দিতে পারে। তো অবশ্যই দেখে কিন্তু আবেদনটি করবে। ঠিক আছে, তো অবশ্যই সমস্ত প্রসেস এখানে জানানো হয়েছে, আর আবেদনটি অবশ্যই তোমরা করবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, অবশ্যই তোমরা আবেদন করে দিতে পারবে তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তোমার সমস্ত প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদনটি করবে বা আবেদন প্রসেস সম্পর্কে সমস্ত ডিটেলস তোমাদের জানানো হয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো। আবেদন প্রক্রিয়া সম্পর্কে তোমার যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাও, আমি তাহলে নেক্সট ডে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেসভাবে সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।